প্রাসাদে হাজির করো। জাহাপনা রসিকে মাইলিয়া এই রাজ দরবারে সে আর কোনদিন আসবে না। কেন আসবে না ওদের সাহেব? কেন যে আসবে না জাহাপনা এ কথা যে আমার বলতে সাহস হচ্ছে না জাহাপনা। সাহেব আমি আপনাকে অবদান করছি, একবার বলুন সেই রশিদ মালিক এমন কি কথা প্রকাশ করেছে আমার জানতে বড় কৌতূহল। তাহলে শোনা নয় জাহাপনা রসিক মালিয়া বলেছে আপনার কোন ছেলে সন্তান নেই, আপনি হয়েছেন আটি কুড়ি। আমাকে আজ করে বলে গাড়ি দিয়েছে এই রশিদ মালিকে আমি আমার শিক্ষা যা কোনদিন সে কল্পনা করতে পারিনি। ওদের সাহেব আপনি আমার বিশ্বাস তোদের সাহেব, আপনি কেন রশিদ মালিক কথায় শাস্তি না দিয়ে কেন আপনি রিক্ত হস্তে ফিরে এসেছেন? জাহাপনা শুধু আপনার হুকুমের অপেক্ষায় আমি রশিদ মালিয়াকে আমি শাস্তি দিতে পারিনি জাহাপনা। আপনার এদিকে মত রয়েছে, আমার জানতে আমার ইচ্ছে হয়। জাহাপনা এই কথা শুধু রশিকে মালিয়া বলবে কেন? এই রাজ্যের এই সকলে প্রজারা শুধু বলা বলি করছে, এমনকি আমিও বলছি আপনি আটি করে সামান্য রশিদ মালি আমার চাকর সে মাকে হাত করে বলেছে, আর আপনি আমার এই শাহী দরবার বাড়ি আমাকে হাত করে বললেন এই কথা বলতে আপনার বিস্তার সেনা এই মুহূর্তে আমার প্রাসাদ থেকে বেরিয়ে যায়। আমি তাই যাচ্ছি জাহাপনা, আমি তাই যাচ্ছি। হ্যালো হে মেহেরবানি খোদা, তাপস আপনি আমায় অর্থ দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, আমাকে শুধু রেখেছেন আট কুড়ি কুড়ি, কিন্তু বীর সাহেব তো কোনো অন্যায় করেনি। সবাই নথিদের লেখা আমি বিনা দোষে বীর সাহেবকে তাড়িয়ে দিয়েছি। আমি এখন কি করবো? কোন পথে যাবো? ও বৃথা
যে প্রণবের সুখের জন্য আমি আমার সব কিছু দিয়ে দিয়েছি, আজ আমার সেই মুখ দর্শনে আমার রাত্রের লাখ করে প্রণবে মুছে অন্য দিতে না। আমার মাথায় রাগে মুকুরে তুলে দিয়ে আমায় রাজ সিংহাসনে বসে আমার এই নিরাশ চক্র বলবের আমি কিছু উৎসর্গ করে দিই। আমি যে আপনার দায়িত্ব আর পালন করতে পারছি না, তুমি আমার পরিশ্রম দাও পিতা। তাই তো আপনার দেওয়া দায়িত্বের বোঝা আজ আমার মাথায় থেকে নাই। সুখের জন্য আজ আমি আমার এই বিশাল রাজ্য ত্যাগ করে আজ আমি চলে যাবো অনেক